আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে মাছ। তো পেঁপে ঠিকঠাক রান্না করতে পারলে পেঁপে কিন্তু খেতে অসাধারণ মজার হয়। আপনারা আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। বাসায় ট্রাই করবেন, কেমন হলো সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সবসময় সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে। চলুন তাহলে আমাদের এই সহজ সুন্দর রান্নাটা আমরা শুরু করি। প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা যখন হালকা গরম হয়ে আসছে সেখানে দিয়ে দিচ্ছি মাছ। তো প্রথমে আমি মাছ ভেজে নিব। মাছগুলো সুন্দরভাবে ভাজার পরে তারপরে আমি পেঁপেটা রান্না করব। তো মাছটা দেওয়ার পরে এভাবে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো যখন দেখবেন যে এই মাছটা একটু লেগে গিয়েছে, কারণ আমার প্যানটা গরম হওয়ার আগে আমি তেল দিয়ে দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন যখন সুন্দরভাবে প্যানটা গরম হয়ে যাবে তখন মাছটা দেওয়ার জন্য, তাহলে আপনাদের মাছটা আর এভাবে ভেঙে যাবে না। আমার একটু ভুল হয়েছিল এই জন্য। যাই হোক, এখন আমরা পেঁপে রান্নার জন্য এখানে দিয়ে দিচ্ছি তেল। এই তেলে দিয়ে দিব। তেলটা যখন যেহেতু গরম আছে, তারপর আমি এখানে মশলা দিয়েছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন সবগুলো আমি একসাথে পাটায় পিষে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। তো এখন আমি সবগুলো এভাবেই একটু কষিয়ে নিব, যাতে করে এখান থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণভাবেই চলে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই দুইটা আমি সমানভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। কাঁচা থাকলে মশলার গন্ধ বের হবে, তখন খেতে ভালো লাগবে না। পেঁয়াজ রসুনের গন্ধটা যাওয়ার জন্য বিশেষ করে এইভাবে সুন্দর করে এটা কষিয়ে নেওয়া। আমি কিন্তু পানি ছাড়াই কষিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁপে। তো পেঁপেগুলো কিন্তু একটু ডাসা পেঁপে যদি একেবারেই কাঁচা হয় সেটা খেতে ভালো লাগে না, আর একটু লাল লাল হলে সেটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমি একটু ডাসা পেঁপে নিয়েছি, যেগুলো মানে পাকেনি, কিন্তু পাকবে ভাব এরকম, এর অনেক পরে পাকবে। কিছুটা লাল হয়েছে, এই পর্যায়ে আমি এই পেঁপেটা নিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণটাই আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত সব মশলার সাথে পেঁপেগুলো মিশে না যাচ্ছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা আমি পেঁপেটা কষিয়ে নিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, জাস্ট একটু কষানোর জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি, যে 1 কাপের মতো একটু পানি হবে, সেই পানিটুকু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণটা আমি ঢেকে দিব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো সবজি ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে এটা রান্না সিদ্ধ হবে আর রান্নাটা অনেক টেস্টি হয়। তো ঢাকনাটা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় আপনাদের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো কথা বলতে বলতেই কিন্তু পেঁপের পানিটা অনেকটা শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছেন এটা ঝোলটা কিন্তু অনেকটা গ্রেভি হয়ে এসছে। কিন্তু আমি এই পানিটা যতক্ষণ পর্যন্ত থাকবে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত এটা এভাবে নাড়াচাড়া করে নিব। আর এখানে বলতে ভুলে গিয়েছিলাম যে একটা ছোট সাইজের আলু আমি এখানে কেটে দিয়েছিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আর যদি কারো ভালো না লাগে স্কিপ করতে পারেন। তো এখানে পানি একেবারে শুকিয়ে গিয়েছে, এভাবে আমি নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে না যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন সেম টু সেমভাবে রান্না করতে। বিশ্বাস করছি বা আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। পেঁপে অনেকেই পছন্দ করে না, তো এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন। আর এই টাইপের পেঁপে নেবেন, একেবারে কাঁচা নিলে সেটা খেতে ভালো লাগে না। তো আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এই পানিতে আমি ঝোলের পানি, এখানে কিন্তু সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। জাস্ট ঝোলের জন্য যতটুকু পানি দিব সেইটুকুই এখানে দিয়ে দিলাম। এখন সম্পূর্ণটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বলক চলে এসছে আমি ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানির পরিমাণ খুবই কম। আমি একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব মাছগুলো। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সম্পূর্ণ মাছটুকু এখানে দিয়ে দিচ্ছি।
আর মাছ দিয়ে পেঁপে রান্না করলেও অসাধারণ মজার হয়, অনেকে পছন্দ করেন আমি আবারও বলছি, কিন্তু আসলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। আমি মাছ দিয়ে বিশেষ করে পেঁপে এভাবে রান্না করি, খেতে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু পানিটা সম্পূর্ণভাবে বেশ অনেকটাই কমে এসছে, কিন্তু তারপরে মনে হচ্ছে একটু ঝোল আছে, আমি এতটা ঝোল রাখবো না, একটু মাখো মাখো ঝোল রাখবো। এই জন্য আমি আরও বেশ কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একেবারেই মাখো মাখো হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা নামাই নিতে পারেন। তো আমি একটু নাড়াচাড়া করে এখন চুলাটা অফ করে দিব। তো তারপরে মনে হলো যে নিচে যদি একটু ঝোল মানে নামানোর পরে একটু ঝোল থেকে যেতে পারে, তার জন্য আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা জাল করে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিব, রান্নাটা আমার যেহেতু হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে এটা কেমন, মানে ঝোল কিন্তু খুব বেশি নাই, মাখো মাখো ঝোল আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাই। এভাবে রান্না করে অসাধারণ মজা হয় এটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি বারবার একই কথা বলছি যে আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের বাসায় কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।